আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। আজ আমি আপনাদেরকে বলবো রবির মহাদশা নিয়ে। রবির মহাদশা 6 বছর চলে। একটা মানুষের জীবনে 6টা বছর রবি গ্রহের মহাদশা আসে এবং সেই টাইমটাকে তাকে ফেস করতে হয়। এবার রবি যদি জন্মছকে ভালো অবস্থায় থাকে তাহলে রবির মহাদশা একটা মানুষকে কি দিতে পারে, এবং রবি যদি জন্মছকে কারোর অশুভ থাকে তাহলে রবির মহাদশা যখন চলবে সেই 6টা বছর একটা একটা মানুষকে কতটা বাধা বিঘ্ন দেবে সেটা নিয়ে ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আমি ডিসকাস করব। ফার্স্টে এটা বলবো যে রবির মহাদশাটা কিভাবে হয়। আপনাদেরকে বলবো যে দেখুন, জ্যোতিষ সম্পর্কিত আপনাদেরকে কিন্তু এখনকার দিনে অনেক কিন্তু মানে ভণ্ড জ্যোতিষী তান্ত্রিক আছে যারা কিন্তু জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত আপনাকে কিন্তু সঠিক জ্ঞানটা আপনাকে দেবে না। তার পিছনে এটাই কারণ, আপনি যদি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে যান, আপনি যদি জ্যোতিষ জ্ঞান জেনে ফেলেন, তাহলে কিন্তু ওদের ভণ্ডামি আপনি কিন্তু ধরে ফেলবেন। সেই কারণে আপনাকে কিন্তু সঠিক ইনফরমেশন সে দেবে না। কারণ যদি জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত যদি আপনার সঠিক জ্ঞান হয়ে যায়, তখন ওদের ভণ্ডামিটা সব বন্ধ হয়ে যাবে। তো এর জন্য আপনাকে কিন্তু ভালোভাবে কিন্তু জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত কোনো জ্ঞান আপনাদেরকে দেবে না। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে বলি যে রবির মহাদশা যদি কারোর জন্ম ছকে যদি রবি ভালো থাকে তাহলে কি ফল হতে পারে। তার আগে একটু আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিই যে রবির দশাটা কি। আপনারা দেখুন, এটা একজনের জন্মছক। এই ছকটাকে আমি যখন ভাঙবো তখন দেখুন এখানে আসলো কতগুলো দশা। দেখুন সাল দিয়ে দেয়া রয়েছে, সাল মানে ডেট দিয়ে সাল দিয়ে দেয়া রয়েছে। ওখানে দেখুন দেয়া আছে 17/5/1983। এখান থেকে কিন্তু দেখুন দেওয়া আছে রবি 17/5/1989 পর্যন্ত চলবে। অর্থাৎ এই ব্যক্তির কিন্তু এই যে 6টা বছর রবির মহাদশা চলবে। তো শুরু হয়েছিল শুক্রতে, অর্থাৎ এনার জন্ম হয়েছিল শুক্রের মহাদশায়। আপনি দেখুন হলো রবির ওপরে দেয়া আছে দেখুন শুক্র। তো শুক্রের মহাদশা নিয়ে জন্মেছিল। সেখানে ডেট দেয়া আছে যে কবে থেকে শুরু হয়েছিল, কতদিন অবধি চলবে। তারপরে আসলো রবি, তারপরে এসছে চন্দ্র, তারপরে মঙ্গল, রাহু, এখন চলছে কিন্তু হলো বৃহস্পতির দশা। তো প্রত্যেকটা এজ বয়স অনুযায়ী কতদিন থেকে কতদিন পর্যন্ত, মানে কোন বয়স থেকে কোন বয়স পর্যন্ত কোন গ্রহের সময় চলবে, এটা পুরো ভেঙে যে ডিটেলস দেয়া থাকে এটাই হলো দশা। আশা করি আমি আপনাদেরকে কিন্তু বোঝাতে পারলাম। তো রবির দশা, তো রবি যদি কারোর ভালো থাকে জন্ম ছকে এবং কোনো বাচ্চার, অর্থাৎ যে স্টুডেন্ট, ধরুন রবি আমাদের কি দেয়, মান সম্মান যশ এই সব কিছু দেয় রবি। রবি কিন্তু হায়ার অথরিটিকে বোঝায়, রবি কিন্তু সরকারকে বোঝায়। এগুলো আমি কিন্তু এর আগের ভিডিওতেও আমি কিন্তু অনেকবার কিন্তু বলেছি, তবুও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কোনো স্টুডেন্টের যদি ধরুন 12 বছর বয়সে রবির দশা শুরু হয় তাহলে 6 বছর চলবে। তাহলে 18 বছর পর্যন্ত, তো 12 বছর যদি হয় তাহলে 13, 14, 15, 16, 17, 18, 18 বছর বয়স পর্যন্ত একটা বাচ্চার কিন্তু কোনো একটা স্টুডেন্টের রবির দশা চলবে। এই 18 বছর, এই যে 12 বছর থেকে 18 বছর বয়সের যে সময়টা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই সময়টাই কিন্তু হলো বোর্ড এক্সাম, এগুলো কিন্তু আসে, পড়াশোনার একটা জীবন। এছাড়া তো পড়াশোনা তো চলতেই থাকে। তো রবি যদি কারোর ভালো থাকে সে কিন্তু পড়াশোনায় মেধাবী হবে, সে কিন্তু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হবে, সে কিন্তু র্যাঙ্ক করবে। এই যে মাধ্যমিকে, এই যে 15 বছর বয়সে অনেকে মাধ্যমিক দিচ্ছে, তো কারোর যদি রবির দশা চলে, রবি যদি লগ্ন ওয়াইজ জন্ম ছকে যদি ভালো প্লেসে যদি মানে ভালো নক্ষত্রে ভালো প্লেসে যদি অবস্থান করে, সে কিন্তু স্টার পেতে পারে, সে কিন্তু একজন হতে পারে, সে কিন্তু ভালো র্যাঙ্ক করবে, ভালো মার্ক পাবে, সে কিন্তু নাম যশ পাবে। অনেকে দেখবেন এক্সামে এত ভালো মার্ক করে, এত ভালো নাম করে যে টিভিতে তার নাম ওঠে, হয় এরকম। তো তাদের রবি ভালো, তাদের রবির দশা চলছে। রবির দশা চললে, রবি যদি ভালো থাকে, সে মেধাবী হবেই হবে, মেধাবী হতে বাধ্য। এবার বলি আরেকটু এগিয়ে, যারা চাকরির জন্য যারা চেষ্টা করছেন, যারা পড়াশোনা পেরিয়ে গেছেন, এবার চাকরির জন্য চেষ্টা করছেন, রবি সরকারি চাকরি দেয়। কারোর জন্মছকে যদি সরকারি চাকরির যোগ থাকে এবং তার যদি রবির দশা চলে, সে সরকারি চাকরি পাবেই, কেউ আটকাতে পারবে না। সরকারি চাকরি তার হবেই, হতে তার বাধ্য।
যারা এই যে কম্পিটিটিভ এক্সামগুলো যারা হচ্ছে ক্র্যাক করতে পারছেন না, তাদের রবি খারাপ। রবি যদি খারাপ হয়, সরকারি চাকরি জীবনে হবে না, জীবন হবে না। 1 নম্বরের জন্য সরকারি চাকরি হচ্ছে না, সরকারি চাকরির পরীক্ষায় পাশ করতে পারছে না, তার মানে কি তার রবি খারাপ। দেখতে হবে তার জন্মছকে রবি ভালো আছে কিনা। যদি মানে রবি ভালো প্লেসে থাকে কিন্তু দোষযুক্ত, কোনো অশুভ হয়তো কোনো নক্ষত্র বা হচ্ছে সে প্ল্যানেটের আন্ডারে পড়ে গেছে, তখন সেটাকে ঠিক করলে কিন্তু তার ভালো জায়গাতে চাকরি হয়ে যাবে। অনেকে দেখবেন হচ্ছে প্রাইভেট কোম্পানিতে জব করে, কিন্তু সে হচ্ছে টপ লেভেলে রয়েছে, সে হয়তো একদম হায়ার অথরিটিতে রয়েছে, সেটা তার কিন্তু হলো রবি ভালো। কেউ হয়তো ব্যবসা করছেন, এক কথায় তার দোকানের নাম সবাই চেনে, এটা কিন্তু হলো রবি ভালো। তো রবির দশা যদি কারোর চলে, কেউ ব্যবসা করার জন্য চেষ্টা করছেন এবং রবি যদি ব্যবসাকেই আপনার ইন্ডিকেট করে, তাহলে কিন্তু আপনি কিন্তু এই 6 বছরে খুব ভালো জায়গায় দাঁড়িয়ে যাবেন। আপনি হয়তো দীর্ঘদিন ধরে বিজনেস করছেন, কোনো রকমের চলছে, কিন্তু দেখা যাচ্ছে আগামী দিনে বা এখন থেকে হয়তো আপনার কোনো একটা রবির দশা শুরু হচ্ছে। তো আপনি নিশ্চিন্তে থাকুন, রবি যদি আপনার ভালো থাকে এবং ব্যবসার যোগ যদি আপনার ছকে থাকে, এই 6টা বছরে আপনার নাম কিন্তু জল করবে, আপনার নাম কিন্তু উজ্জ্বল হবে, ছোট ব্যবসা বড় জায়গায় যাবে। তো রবি অনেক কিছু দেয়। বিবাহিত জীবনটা নিয়ে বলি, অল্প অল্প করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কেউ যদি বিস্তারিত জানতে চান তারা আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন। এবার আপনাদেরকে বলি যে রবি যদি কারোর ভালো থাকে এবং তার হয়তো মহাদশা চলছে এবং তার বিয়ের যোগও চলছে, তাহলে কিন্তু বিয়ে তার হবে উচ্চ জায়গায়, বিয়ে হবে উচ্চ ফ্যামিলিতে, বিয়ে হবে যে ফ্যামিলির নাম জলজল করছে, মানে প্রচুর নাম আছে, সেরকম বংশে বিয়ে হবে। যাকে পাড়ায় সেই লোকেশনে এক নামে তাকে চেনে, সেরকম ফ্যামিলি ছেলের বা মেয়ের সঙ্গে বিয়ে হবে যদি কারোর রবির মহাদশা ভালো চলে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, রবি যেহেতু লাভ রোম্যান্সকে ইন্ডিকেট করে না, কারণ রবির স্বভাবের মধ্যে কিন্তু লাভ রোম্যান্স এগুলো নেই তার স্বভাবের মধ্যে। তো সেহেতু বিবাহিত জীবন যদি দেখা যায় যে ভালো আছে জন্মছকে, কিন্তু রবির দশা চলছে, তাহলে বলবো বিয়ে ভালোভাবে হবে, সুখ সমৃদ্ধি সব থাকবে, কিন্তু কোনো না কোনো একটা জায়গায় হয়তো আলগা ভাব থাকবে সম্পর্কের মধ্যে। হয়তো হাজব্যান্ড এমন জায়গায় হয়তো জব করেন যেখানে হয়তো স্ত্রীকে ঠিকভাবে সময় দিতে পারছেন না, এই যে বিষয়টা, ইচ্ছা থাকলেও সময় দিতে পারছে না, সম্পর্ক ভালো সঙ্গে হওয়ার যে বিষয়টা সেটা ইচ্ছা থাকলেও পারছেন না, এটা কিন্তু হলো রবি। রবির 6 বছর, এই 6টা বছর কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যে মেল বন্ধন এটার একটু অভাব থাকবে। তা বলে যে ছাড়াছাড়ি হয়ে যাবে তা নয়। যদি জন্মছকে ছাড়াছাড়ির যোগ না থাকে, ডিভোর্সের যোগ না থাকে, রবি যদি ভালো থাকে, বিবাহিত জীবন যদি ভালো থাকে, তাহলে ওসবের চিন্তা করার কোনো দরকার নেই। রবির দশা যতদিন চলবে সম্পর্ক ভালো থাকবে, কিন্তু একে অপরকে সময়টা সঠিকভাবে দিতে পারবে না, ব্যাস এইটুকু, এছাড়া কিছু না। আর রবি যদি কারোর খারাপ থাকে তাহলে তো ডিভোর্স হবেই, ডিভোর্স তো গ্যারান্টেড, ডিভোর্স হবেই। জন্মছকে ডিভোর্সের যোগ থাকতে হবে। যদি কারোর জন্মছকে ডিভোর্সের যোগ নেই কিন্তু রবি অশুভ, রবির দশা চলছে, অনেক সময় দেখা যায় যে সেপারেশনে থাকে, অর্থাৎ হয়তো ডিভোর্স হয়নি, হয়তো ওয়াইফ হয়তো তার হয়তো মায়ের কাছে আছে, হাজবেন্ডের সঙ্গে সে হয়তো থাকছে না, এরকম 6টা বছর থাকতে হবে। 6টা বছর কোনোভাবেই এক হবে না। যেই রবির দশাটা পার হয়ে যাবে তখনই হাজব্যান্ড ওয়াইফ আবার এক হয়ে যাবে, কারণ যেহেতু ডিভোর্সের যোগ নেই। আর ডিভোর্সের যোগ যদি কারোর থাকে আর রবি চলে, তো ডিভোর্স হবেই, এত গ্যারেন্টেড ডিভোর্স, কেউ ঠিক করতে পারবে না, ও হবেই। তো এই যে শিক্ষাটা, এই যে নলেজ আমি আপনাদেরকে দিচ্ছি, রবি যদি কারোর খারাপ থাকে তার চোখের সমস্যা থাকবে, হার্টের সমস্যা হবে, হজম শক্তি, জঠা অগ্নি বলা হয়। তো জঠা অগ্নি হচ্ছে সান, যে হলো রবি। রবি যদি কারোর পীড়িত থাকে তার হজম নিয়ে কিন্তু সমস্যা হবে, চোখ হার্টের রোগ হবেই হবে, হবেই হবে। রবির দশা যখন চলবে তার চোখ হার্ট এই নিয়ে হবেই, অবশ্য বাইপাস হয়, এটা কিন্তু হলো রবি খারাপের লক্ষণ। অনেক অল্প বয়সী ছেলে মেয়েদের দেখবেন চোখে চশমা, মানে চোখে ভালো পাওয়ার আছে, তার রবি খারাপ। তো রবি অনেক কিছুকে ইন্ডিকেট করে, আরো অনেক কিছু আছে বলার, যেগুলো একটা ভিডিওতে বলা সম্ভব না। আমি প্রত্যেকদিন আমি কুষ্টি বিচার করি, আপনারা যদি কুষ্টি বিচার করাতে চান আমার সাথে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। আর যাদের ডেট অফ বার্থ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই, তাদের কিন্তু ভাগ্য বিচার করা হয়। তো যে কোনো মানুষ আমাকে ফোন করতে পারেন। আজ অবধি, ধন্যবাদ।